আশা করি সবার পড়াশোনা ঠিকঠাক চলছে এবং তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা বিভব চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা সমবিভব তল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার থেকে ডিটেলসে কী করে অঙ্ক টঙ্ক করা যায়, জয়েন্টে কী ধরনের কোশ্চেন পড়ে, এইচএসে কী ধরনের কোশ্চেন পড়ে, সবটাই আলোচনা করব। ভালো করে তোমরা শেষ পর্যন্ত দেখো। সমবিভব তল নামটাতে ভালো করে তোমরা যদি মনোযোগ দাও তাহলে দেখবে একদম সহজ জিনিসটা, যে সমবিভব মানে কি, সমস্ত জায়গায় বিভব সমান। আর এখানে বলা হচ্ছে সমবিভব তল, তার মানে এমন একটা তল যার সমস্ত বিন্দুতে বা সব বিন্দুতে বিভব সমমানের, মানে সমান মানের, তাহলে সেই তলটাকে বলবো আমরা সমবিভব তল। সংজ্ঞা একদম এটাই লেখা রয়েছে, আমি লিখে রেখেছি। কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যস্থিত কোনো তলের সব বিন্দুতে তড়িৎ বিভবের মান সমান হলে ওই তলটাকে বলা হবে সমবিভব তল। এইবার এটাকে আমি আর একটু ডিটেলসে বোঝাই, ভালো করে লক্ষ্য করো। ধরো একটা বিন্দু আধান নিলাম 10 ইএসইউ, একটা 10 ইএসইউ বিন্দু আধান নিয়েছি, মানে 10টা কুলম্ব সিজিএস। এর থেকে 2 সেন্টিমিটার দূরে, 2 সেন্টিমিটার দূরে এখানে বিভব কত হবে যদি বার করি, তাহলে বিভব হবে 10/2। আধান ভাগ দূরত্ব করলে আমরা বিভব পেয়ে যাব, সেটা হচ্ছে 5 স্ট্যাট ভোল্ট, বা শর্টে ইএসইউ বিভবও বলে। আচ্ছা, এই দিকে 2 সেমি দূরে কত হবে? বিভব তো দিকের ওপর নির্ভর করে না, বিভব তো স্কেলার রাশি। তাহলে এখানেও 2 সেমি দূরে বিভব 5 স্ট্যাট ভোল্ট। এই দিকে 2 সেমি দূরে বিভব কত হবে? সেই একই ব্যাপার, 5 স্ট্যাট ভোল্ট। এই দিকে 2 সেমি দূরেও 5 স্ট্যাট ভোল্ট, এইখানেও 5 স্ট্যাট ভোল্ট, এদিকেও 5 স্ট্যাট ভোল্ট। তার মানে ভালো করে লক্ষ্য করো, এরম একটা বৃত্ত, আমি বোর্ডে আঁকছি বলে বৃত্ত না হলে এটা আসলে একটা গোলক। কেন বলছি গোলক? ত্রিমাত্রিক তলে ভাবো, একটা বিন্দু আধান, তার থেকে আমি এই দিকেও নিতে পারি একটা বিন্দু 2 সেমি দূরে, এই দিকেও নিতে পারি, পিছন দিকেও নিতে পারি, নিচের দিকেও নিতে পারি, ওপর দিকেও নিতে পারি, এই দিকেও নিতে পারি। তাহলে কি পাচ্ছ? ভালো করে লক্ষ্য করো, একটা গোলক আকার পাচ্ছ। তাহলে এই গোলকটার তল হচ্ছে একটা সমবিভব তল। এই গোলকটার, যে গোলকটার ব্যাসার্ধ কত আমার আঁকাতে 2 সেন্টিমিটার, সেই 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটার তল আজকে সমবিভব তল, যে তলের বিভবের মান প্রত্যেকটা বিন্দুতে 5 স্ট্যাট ভোল্ট। এই তলটার উপর প্রত্যেকটা বিন্দুতে বিভব হচ্ছে 5 স্ট্যাট ভোল্ট, তাহলে এটা হলো একটা সমবিভব তল। আর একটু ডিস্টেন্স বাড়ানো যাক, 5 সেন্টিমিটার দূরে যা যাক, এখান থেকে 5 সেন্টিমিটার দূরে বিভব কত হবে? 5 সেন্টিমিটার দূরে বিভব হবে 10/5, করলে 2 স্ট্যাট ভোল্ট। আধান থেকে দূরে গেছো তো নিশ্চয়ই বিভব কমবে, তাহলে এখানে 2 স্ট্যাট ভোল্ট। কত দূরে? 5 সেন্টিমিটার দূরে। এই দিকে 5 সেমি দূরে কত হবে? একই কথা, ওখানেও হবে 2 স্ট্যাট ভোল্ট। এদিকেও 5 সেমি দূরে 2 স্ট্যাট ভোল্ট, এদিকেও 5 সেমি দূরে 2 স্ট্যাট ভোল্ট, এদিকেও 2 স্ট্যাট ভোল্ট, এদিকেও 2 স্ট্যাট ভোল্ট। তার মানে এটাও আর একটা গোলক দেখতে হবে, এটাও আর একটা গোলক হবে। আমার আঁকাটা বেঁকে গেছে, যাই হোক, এটাও দেখতে কিন্তু গোলক হবে। এটা আর একটা গোলক যার বিভব, মানে এটা একটা সমবিভব তল যার বিভবটা কত? প্রত্যেকটা বিন্দুতে 2 স্ট্যাট ভোল্ট। এইটা অ্যানাদার একটা সমবিভব তল যার বিভব হচ্ছে আবার 5 স্ট্যাট ভোল্ট। তুমি 10 সেমি দূরে, 7 সেমি, যে কোনো ডিস্টেন্সে একটা করে গোলক আঁকতে পারবে, যে গোলকগুলো হবে এক একটা সমবিভব তল। তাহলে আধানটা কেমন নিয়েছিলে? বিন্দু আধান। বিন্দু আধানের জন্য সমবিভব তলগুলো কিরকম হচ্ছে? গোলক। ভালো করে মনে রাখো। তাহলে আমি লিখে রাখলাম 1 নম্বর, বিন্দু আধানের জন্য, শর্ট কোশ্চেন পড়বে, বিন্দু আধানের জন্য সমবিভব তল হয় গোলক আকার। বোর্ডে তো 2D তে বৃত্ত আঁকছি, 3D তে ভাবো, বিন্দুর চারিদিকে সব দিকে তলটা রয়েছে, গোলক আকার।
গোলক আকার। 2 নম্বর, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে এরকম তল কটা, এই যে এইখানে সমবিবাহ তল কটা রয়েছে, এখানে তুমি তো 3 সেমি দূরে একটা গোলক কল্পনা করতে পারো, সেই গোলকটার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হবে। 4 সেমি 5 সেমি যে কোনো ডিস্টেন্সে 6 সেন্টিমিটার দূরেও করতে পারো। তাহলে একটা বিন্দু আধানের জন্য সমবিভব তল কটা? সমবিভব তল কিন্তু অসীম হবে। সমবিভব তল এর জন্য সমবিভব তল হবে অসীম সংখ্যক, অসীম সংখ্যক, ভালো করে মনে রাখবে। এবারে আমি চলে আসি যে আমি কখন চোঙাকার সমবিভব তল পাবো। এটা তো গেল গোলক আকারের জন্য। চোঙাকার কখন পাবো? চোঙাকার সমবিভব তল তখন পাবে যদি আধানটা বিন্দু না হয়ে একটা লাইন হয়। মানে আমরা তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি না, ঋজু অসীম দৈর্ঘ্যের একটা তার রয়েছে, আহিত তার, তার চারিদিকে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করেছিলাম। এখন এর থেকে 5 সেমি দূরে এখানে যা বিভব হবে, এদিকেও তাই হবে 5 সেমি দূরে বিভব। 3D তে ভাবো, একটা লাইন, এই লাইনটার এই দিকে 5 সেমি দূরে যা বিভব, এই দিকে তাই বিভব, এদিকে তাই বিভব, এদিকে তাই বিভব, তাহলে এটা কি হবে? চোঙ হবে। এটা হবে চোঙাকার। ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এর জন্য সমবিভব তল হবে এরকম চোঙাকার সমবিভব তল হবে। একটা নয়, অসংখ্য। এর থেকে আরেকটু ডিস্টেন্স বাড়ালে এখানটার যা বিভব হবে, এখানটার তার থেকে আরেকটু বিভব বেশি হবে। আরো ডিস্টেন্স বাড়ালে আরো সমবিভব তলের তলটাকে আঁকা যাবে, কিন্তু প্রত্যেকটা তলের বিভবের মান কমতে থাকবে। এইগুলো প্রত্যেকটা এক একটা সমবিভব তল, এগুলো সব প্রত্যেকটা এক একটা সমবিভব তল। হ্যাঁ, যে তলটার ব্যাসার্ধ, যে চোঙাকার তলটার ব্যাসার্ধ যত বেশি, যেমন যে গোলকটার ব্যাসার্ধ যত বেশি, মানে সেই গোলকটা আধান থেকে দূরে রয়েছে, তাতে করে কি হবে? সেই তলটার বিভবের মান কমতে থাকবে। দূরত্ব যখন 2 সেন্টিমিটার ছিল তখন বিভব বেশি ছিল, দূরত্ব তখন 5 সেন্টিমিটার তখন বিভব কমে গেছে। এর ক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি সেম জিনিস পাবো। তাহলে বলে রাখি যে রৈখিক আধানের জন্য, শর্ট কোশ্চেন আসবে বলছি আবার, রৈখিক আধানের জন্য, রৈখিক আধানের জন্য সমবিভব তল, এটা আমি মুছে দিচ্ছি, সমবিভব তল হয় চোঙাকার। সংখ্যা সেই একই ব্যাপার, সংখ্যা কিন্তু সেই অসংখ্যই হবে, কারণ এরকম চোঙ তুমি অসীম সংখ্যক আঁকতে পারবে এই রৈখিক আধানটাকে ঘিরে। সংখ্যা হবে সেই অসীম সংখ্যক। এবারে যেটা পড়বে পরীক্ষায় খুব যেটা আসে সেটা হচ্ছে কখন আমরা কখন সমতল সমবিভব তল পাবো। মানে উৎস কিরকম হলে সমবিভব তলটা সমতল হবে। একটু সবাই ভেবে নাও যে কিরকম আধান হতে হবে যাতে করে, এটা যেমন বিন্দু আধান তার জন্য হয়েছে গোলকাকার, এটা যেমন রৈখিক আধান তার জন্য হয়েছে চোঙাকার। এইবারে যেটা হতে হবে, এটাতে বেশিরভাগ সবার হয়তো মনে হচ্ছে যে বড় একটা পাদ নেবো তাহলে হয়ে যাবে। সেটা করলে এক হতে পারে, বড় একটা পাতের জন্য হতে পারে, তবে সেটা না করে আরো একটা উপায় রয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে কোনো একটা বিন্দু আধান নিলাম, এই আধান থেকে আমি জানি সমবিভব তলগুলো গোলক আকার। এবার তুমি ভাবো যে ডিস্টেন্স যখন অনেক বেশি হয়ে যাবে, এরকম সব গোলক আছে প্রত্যেকটা সমবিভব তল, দূরত্বটা যখন অনেক বেশি হবে প্রায় অসীম, তখন সেই গোলকটার যে পার্টে আমরা দাঁড়িয়ে থাকবো, মানে পৃথিবী তো গোল, অথচ তুমি বলছো যে আমরা বসবাস করছি সমতলে, যে জায়গায় আছি আমরা সেই জায়গাটা সমতল। তা কেন মনে হচ্ছে? গোলক আকারটা এতটা বড়, তোমার দেখে মনে হবে এটা সমতল,
কারণ এটা যখন আরো বড় আসবে আমরা তো থাকবো এইটুকু অঞ্চলে, তো এই জায়গাটা দেখে তোমার কি মনে হবে? সমতল মনে হবে না? তাহলে আধান থেকে দূরত্ব যখন অনেক হয়ে যাবে তখন সেই জায়গায় সমবিভব তলটা সমতল বলে মনে হবে। গোলক বড় হলে সেটা সমতল বলে মনে হয়। যেমন পৃথিবী অনেক বড় ব্যাসার্ধের গোলক, তাই আমাদের সেটা সমতল বলে মনে হচ্ছে। যে জায়গাগুলো সমতল সেগুলো মনে হয়। পাহাড়ি এলাকা বা উঁচু নিচুগুলো আমি বাদ দিয়ে বলছি। তো থিওরিটিক্যালি যে গোলকের ব্যাসার্ধ ইনফিনিটি, সেই গোলকটার গায়ে তুমি যদি দাঁড়িয়ে থাকো, তোমার গোলকটাকে দেখে মনে হবে সমতলে দাঁড়িয়ে আছো। তুমি সেটাকে গোলক বুঝতে পারবে না, কারণ এতটা বিশাল সাইজ, তোমার মনে হবে সেটা সমতল। তার মানে বিন্দু আধানের জন্য, এটাও বিন্দু আধানের জন্য, কিন্তু ভালো করে মনে রাখতে হবে অসীম দূরত্বে, অসীম দূরত্বে সমবিভব তল সমতল হয়। বিন্দু আধানের জন্য অসীম দূরত্বে যে তলগুলো পাওয়া যাবে সমবিভব তল, সেগুলো হবে সমতল সমবিভব তল। মানে সেইগুলোকে এইরকম মনে হবে। আমরা যে পোর্শনটা দেখবো সেটা হচ্ছে এরকম। এইগুলো অ্যাকচুয়ালি এক একটা গোলকের পার্ট, মানে এগুলো সব ঘুরছে, কিন্তু এতটা দূর দিয়ে ঘুরবে তুমি আমি সেটা দেখে বুঝতে পারবো না। এগুলো সব এরকম করে বাঁকবে, কিন্তু অনেক দূর দিয়ে বাঁকবে। আধানটা এখানে কোনো এক জায়গায় রয়েছে, যার থেকে এইগুলোর ডিস্টেন্স সব অসীম। ভালো করে দেখো সমবিভব তল আর এই তিনটে কেস, যে কখন কি ধরনের আমরা সমবিভব তল পাবো, তার জন্য উৎস কেমন হতে হবে, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এবার আমাদের জানতে হবে সমবিভব তলের বৈশিষ্ট্য। আমরা টোটাল 4টে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো আজকে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে সমবিভব তলের ওপর কোনো একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কোনো কার্য করতে হয় না। সেটা কিভাবে প্রমাণ করছে দেখো। আমি একটা সমবিভব তল চুজ করেছি, এস এস ড্যাশ নাম দিয়েছি, জাস্ট এই তলটার নাম দিয়েছি এস এস ড্যাশ, আর তার উপর দুটো বিন্দু নিয়েছি এ আর বি। তাহলে মনে করি এস এস ড্যাশ সমবিভব তলের উপর, সমবিভব তলে এ ও বি দুটি বিন্দুর বিভব ভি এ ও ভিবি। এর উপর দুটো বিন্দুর বিভব ভি এ ভিবি। অতএব এ থেকে বিতে কিউ আধান নিয়ে যেতে কৃত কার্য ডাব্লিউ সমান, আমরা সূত্র জানি একটা আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে সূত্র হচ্ছে কিউ ইন্টু ভি। যে বিন্দুতে যাচ্ছি সেই বিন্দুর বিভব মাইনাস যে বিন্দু থেকে আসছি সেই বিন্দুর বিভব। আবার বলছি, কিউ ইন্টু যে বিন্দু থেকে যাচ্ছি সেটা পরে হবে, যে বিন্দুতে যাচ্ছি অন্তিম মাইনাস প্রাথমিক সবসময়। তাহলে এবারে তুমি ভাবো সমবিভব তল মানে কি? দুটো বিন্দুর বিভব সমান। দুটো কেন, এর উপর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। তাহলে আমি যদি ভি এ সমান ভিবি পুট করে দিই, তাহলে কিউ ইন্টু কি হবে, 0 হবে। বিভব প্রভেদই নেই, তো পার্থক্য তবে তো কার্যটা করতে হবে, তাহলে কৃতকার্য 0 হয়। এবার 2 নম্বর বৈশিষ্ট্যে আসা যাক, যেটাও তোমরা এমনিতে আমি এঁকে দিলেই বুঝতে পেরে যাবে, আর সেটাকে আমরা প্রমাণ করব। এইটা আলাদা করে প্রমাণ আকারে পড়ে, মানে পড়েছে অনেকবারই পড়েছে, এইটা শুধু আলাদা করে প্রমাণ আকারে পড়বে যে প্রমাণ করো তড়িৎ বলরেখা সমবিভব তলকে লম্বভাবে বা সমকোণে ছেদ করে। তো প্রথমে জিনিসটাকে বুঝি যে কি বলতে চাইছে। মনে করো একটা প্লাস চার্জ আছে, তো প্লাস চার্জের জন্য আমি জানি, একটা বিন্দু আধানের জন্য আমি জানি যে সমবিভব তল কেমন হয়, গোল গোল। সমবিভব তল হবে গোল গোল, মানে গোলক আকার, যার এই তলের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, এই তলেরও প্রত্যেকটা বিন্দুর বিভব সমান। হ্যাঁ, এটার একটু বেশি, এটার একটু কম, যেমন আমরা করেছিলাম। এটার হচ্ছে 2, এটার হচ্ছে 5, আর এটা 2, যেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। এবারে ভাবো যে প্লাস চার্জ থেকে বলরেখা কীরকম হয়। আমরা জানি ধনাত্মক বিন্দু আধান থেকে বলরেখা সর্বদা বহির্মুখী,
ধনাত্মক বিন্দু আধান থেকে বলরেখা সর্বদা বহির্মুখী হয়। হ্যাঁ, ঋণাত্মক নিলে কি হবে? কিছুই হবে না। ঋণাত্মক নিলে শুধু এইগুলো অন্তর্মুখী হবে। তো ভালো করে আঁকাতে লক্ষ্য করো, এইগুলো এখানে কত ডিগ্রি কোণ করছে? 90 ডিগ্রি কোণ করছে। প্রত্যেকটা সমবিভব তলকে বলরেখা লম্বভাবে ছেদ করছে। এটা আমরা প্রমাণ করব, ছবিতে তো বুঝে গেছি এটা হবে। তাহলে যদি সমতল হয় তাতেও কিন্তু এরকম ঘটনা ঘটবে। সমতল তো এই গোলকটাই যখন অসীম সাইজের বড় হয়ে যাবে তখনই তো সমতল হয় বলেছি। তাহলে যদি এরকম সমবিভব তল হয় তাহলে এর জন্য বলরেখাগুলো হবে লম্ব। তাই এই তলের লম্ব কেমন হবে? এই তলের লম্ব হবে এরকম, এই তলের লম্ব হবে এরকম। হ্যাঁ, অ্যারোটা এইদিকেও হতে পারে, অ্যারোটা এইদিকেও হতে পারে, সেই নিয়ে আমি পরে আলোচনা করছি। অ্যারোটা কোন দিকে হবে সেটা আমি একটা কোয়েশ্চেনের মাধ্যমে করাবো। তাহলে মোদ্দা কথা আপাতত আমি এঁকে রাখলাম, অ্যারো এরম দিয়ে রাখলাম যে যে সমবিভব তলই আঁকো না কেন তুমি, তার ওপর বলরেখা সর্বদা 90 ডিগ্রি কোণে ছেদ করবেই করবে। এবারে প্রমাণটায় আসা যাক। দেখো, প্রমাণটা করার জন্য আমি প্রথমে একটা সমবিভব তল চুজ করলাম, যেটা এস এস ড্যাশ, আগের মতোই নাম দিলাম। মনে করি এস এস ড্যাশ একটি সমবিভব তল, আর এইখানে এই সমবিভব তলকে তড়িৎ ক্ষেত্র বা বলরেখাটা থিটা কোণে ছেদ করেছে। আমি ধরে নিচ্ছি থিটা কোণে, আমি তোমায় প্রমাণ করে দেখাবো যে এটা 90 ডিগ্রি। এটাই আমি প্রমাণ করতে হবে। এই কোণটা যে এরকম হবে না, এটা যেরকম লম্ব হবে সেইটা আমি প্রমাণ করছি। আমি প্রমাণ করতে যাচ্ছি থিটা π/2 বা থিটা 90 ডিগ্রি, সেটা প্রমাণ করবো। তো প্রাবল্যের মান আমি ধরেছি, সেটা বাঁকা রয়েছে, থিটা কোণ রয়েছে। এখন এই প্রাবল্যের এই দিকের উপাংশ কত হবে? না, এই এ বি বরাবর উপাংশ হবে ই cos থিটা। এই ভেক্টরটার এই দিকের উপাংশ হবে ই cos থিটা। এবারে ভালো করে লক্ষ্য করো, মনে করি এ ও বি সমবিভব তলের দুটি খুব কাছাকাছি বিন্দু। এখন বি বিন্দু থেকে এতে একটা কিউ চার্জকে আনবো। কি বলছি? এইখান থেকে একটা চার্জকে এখানে আনবো। এরা কাছাকাছি ধরলাম কি জন্য? না, কাছাকাছি হলে এইখানে যা প্রাবল্য এখানে প্রাবল্য তাই ধরতে পারবো, নাহলে প্রাবল্য যদি আলাদা হয়ে যায় সেই সেন্সে আমি প্রাবল্য দুটো সেম ধরার জন্য এটা ধরলাম। তাহলে এইখান থেকে যদি একটা আধানকে ওখানে নিয়ে আসি, এখন বি বিন্দু থেকে এ বিন্দু থেকে কিউ আধান আনতে কার্য ডাব্লিউ সমান সূত্র আমি জানি বল ইন্টু সরণ। বলটা কোন দিকে আর সরণটা কোন দিকে? বলটা যদি এফ হয়, সরণটা হচ্ছে এই বি থেকে এ এসছো, এইটুকু ডিস্টেন্সকে যদি আমি ডি বা এক্সই নাম দিই, তাহলে এফ ইন্টু এক্স ইন্টু এদের মধ্যবর্তী কোণ। ভালো করে লক্ষ্য কর কি বলতে চাইছি, যে এই যে আধানটা রয়েছে এখানে, যে আধানটাকে রাখছি তার ওপরে ফোর্স হচ্ছে এই দিকে। ফোর্সের জায়গায় কি লিখবে? ফোর্সের জায়গায় লিখবে কিউ ইন্টু ই। এফ সমান কি হয়? কিউ ই। এফ সমান কিউ ই, কিন্তু ওই দিকের ফোর্স কত? কিউ ই কস থিটা। এই দিকের ফোর্স হচ্ছে কিউ ই, তার উপাংশ হচ্ছে কিউ ই কস থিটা, সেটা ইন্টু সরণ হচ্ছে এ বি যে ডিস্টেন্স, এটাকে তুমি যদি এক্স নাম দাও, আর এই ফোর্সটা আধানটাকে এখানে যদি পজিটিভ চার্জ রাখো তাকে বলবে বেরিয়ে যা, ওইদিকে বেরিয়ে যা। কিন্তু আমি তাকে নিয়ে আসছি বি থেকে এ বরাবর, তাহলে এখানে বসবে একটা cos 180 ডিগ্রি। এখানে যেটা আমি বলছিলাম cos অফ অ্যাঙ্গেল বসার কথা, cos একটা যে কোনো অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 180 ডিগ্রি। কি বলছি? ফোর্সটা বলছে ওটাকে ওদিকে বেরিয়ে যেতে, আমি আধানটাকে জোর করে ভিতর দিকে এনেছি, তাহলে সূত্র হবে বল ইন্টু সরণ ইন্টু cos 180। করলে চলে এলো কিউ ই cos থিটা ইন্টু এক্স। এইটা কিন্তু 180, এটা তুমি না লিখলেও চলবে, যদি তুমি মান নিয়ে কাজ করো, দিকটা যদি না ধরো তাহলে এটা নিলেও চলবে। এটা হচ্ছে কৃতকার্য আধানটাকে বি থেকে এতে আনতে। আবার যেহেতু এস এস ড্যাশ সমবিভব তল, তা অতএব W0 হবে।
কারণ আমি জানি এর আগের পয়েন্টেই বলেছি যে সমবিভব তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান আনতে কোনো কার্য করতে হয় না। তাহলে এই দুটো জিনিস যদি পাঞ্চ করে দিই, এটা 1 নম্বর সমীকরণ, এটাকে যদি 2 নম্বর সমীকরণ দিই, তাহলে আমি কম্পেয়ার করে দুটো পাঞ্চ করে লিখতে পারছি যে কিউ ই cos থিটা ইন্টু এক্স ইকুয়ালস টু 0। এবারে কিউ 0 নয়, ই 0 নয়, এক্স 0 নয়, তাহলে নিশ্চয়ই cos থিটা 0। কি বলছি? কিউ নট ইকুয়ালস টু 0, ই নট ইকুয়ালস টু 0, এক্স নট ইকুয়ালস টু 0, এইগুলো সবার মান আছে তো, তাহলে নিশ্চয়ই কে 0, যার জন্য এই গুণফলটা 0 হচ্ছে। এখানে তো 1 2 3 4 চারজন আছে, চারজনের গুণফল 0, তার মধ্যে 3 জন 0 না, তাহলে আর কে বাকি রইল? cos থিটা বাকি থাকলো, সেটাই 0, তাহলে থিটা হয়ে যাচ্ছে π/2। তাহলে ভালো করে বোঝো প্রমাণটা, বারবার লিখে লিখে প্র্যাকটিস করো, এইচএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রমাণ এই চ্যাপ্টারের। এবার চলে আসা যাক 3 নম্বর পয়েন্ট, যেটাই বলা হচ্ছে যে আহিত পরিবাহীর পৃষ্ঠ একটি সমবিভব তল, আর ওই তলের ওপর আধানগুলো স্থির থাকবে। কিরকম বলা হচ্ছে ব্যাপারটা? এটা একটা মনে করো পরিবাহীর পৃষ্ঠ, একটা গোলক নিয়েছি, লোহার গোলক, পরিবাহী মানে লোহা, আর গোলক নিয়েছি, এটা হচ্ছে পরিবাহী গোলক আছে, পরিবাহী, এতে আধান আছে। যদি আধান বা বিভব দু জায়গায় আলাদা হয়, ভালো করে ভাবো, এই বিন্দুর বিভব ভিএ, এই বিন্দুর বিভব যদি ভিবি হয়ে থাকে, তাহলে পরিবাহীর মধ্যে যদি আধান মুভ করতে পারে, তাহলে এরা কিন্তু যদি এরকম হয়, তাহলে এদের মধ্যে আধানের লেনদেন হবে। আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আধান যাবে, গিয়ে কতক্ষণ যাবে? যেমন উঁচু থেকে নিচুতে জল গড়ায়, কতক্ষণ গড়াবে? যতক্ষণ না দুটো জায়গার লেভেল সমান হবে। তাহলে এর ওপরে বিভিন্ন বিন্দুর যদি বিভব অসমান হয়ে থাকে, সেটা কয়েক সেকেন্ডের মধ্যে বা কিছুক্ষণের মধ্যে দেখা যাবে যে আধান সমস্ত জায়গায় সমান। এই বিন্দুর বিভব যদি ভিসি হয়, তাহলে এইগুলো সব দেখবো যে এদের সঙ্গে সমান হয়ে যাবে, প্রত্যেকটা বিন্দুর বিভব সমান হয়ে যাবে। ডি বিন্দু যদি এটা হয়ে থাকে, তাহলে ভিডি, এগুলো সব সমান, প্রত্যেকটা বিন্দুর বিভব সমান হবে। সেই জন্য বলা হচ্ছে যে পরিবাহীর ওপর প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, তাই পরিবাহীর পৃষ্ঠ এটা একটা সমবিভব তল, সমবিভব তল। এবারে ভাবো সমবিভব তলের ওপর আধান কোনো এক স্থানে যদি রেখে দাও, এখানে একটা তুমি 2 কুলাম আধান রাখলে, তা সে যাবে কেন? আধান যায় বা গড়ায় কেন? জল কেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়? জল যায় তার কারণ জল উঁচু থেকে নিচুতে যেতে চায়, এটা তার ধর্ম, তাই উঁচুতে জল লাগলে সেটা নিচুতে যাবে। আধান কখন যাবে? যদি বিভব বেশি অঞ্চলে রাখো, তাহলে সেটা কম বিভবের অঞ্চলের দিকে মুভ করবে। তাপ কোন দিক থেকে কোন দিকে যায়? যদি বেশি তাপমাত্রার অঞ্চল থেকে তাপ ছাড়ো, তাহলে সেটা কম তাপমাত্রার অঞ্চলে পৌঁছবে। তো এখানে তো এই জায়গার বিভব যায়, এই জায়গার বিভব তাই, এই জায়গার বিভব তাই, তাহলে কোন দিকে যাবে? যাওয়ার কি প্রয়োজন আছে? এ তো কোনো দিকেই যাবে না, তাহলে আধানটা স্থির অবস্থাতেই থাকবে। ভালো করে বোঝো, সেই জন্য বলা হচ্ছে যে পরিবাহীর পৃষ্ঠ একটা সমবিভব তল, আহিত পরিবাহীর পৃষ্ঠ একটা সমবিভব তল, এবং তার উপর যদি কোনো আধান রাখা হয় বা যে আধানগুলো থাকে সেগুলো সব স্থির অবস্থায় থাকে, তারা কখনোই মুভ করবে না। এবারে দেখো বৈশিষ্ট্যের লাস্ট পয়েন্ট, যেটাতে বলা হচ্ছে দুটো সমবিভব তল কোনোদিন পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক এরকম একটা কোশ্চেন তোমরা পেয়েছো, দুটো বলরেখা পরস্পরকে ছেদ করতে পারে না কখনো। তো এটা যুক্তি কি হয় ভালো করে দেখো, যে আমি দুটো সমবিভব তল চুজ করলাম, তাদেরকে ছেদ করিয়ে দিলাম, এবারে দেখবো কি প্রবলেমটা হয়। আমি ধরছি এস আর এস ড্যাশ একটা সমবিভব তল, এর প্রত্যেকটা বিন্দুর বিভব, মানে এই সমবিভব তলটার বিভবের মান বলছি যে 5 ভোল্ট, কথার কথা। আর এই তলটার বিভবের মান বলছি, সেটা বলে দিলাম হয়তো 10 ভোল্ট। তাহলে এটা একটা 10 ভোল্টের সমবিভব তল, মানে এর ওপর প্রত্যেকটা বিন্দুতে বিভব 10 ভোল্ট। এটা একটা 5 ভোল্টের সমবিভব তল, তাহলে এর ওপর প্রত্যেকটা বিন্দুতে বিভব 5 ভোল্ট হবে। এটাই তো আমরা জানি যে সমবিভব তল মানে প্রতিটা বিন্দুর বিভব সমান হবে। এবারে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটা ভাবো, সেই বিন্দুটা কার ওপর রয়েছে? এখন সেই বিন্দুটা এই এস এস ড্যাশের, এই বিন্দুটা কার কার হচ্ছে? এস এস ড্যাশেরও হয়ে যাচ্ছে, আবার এই বিন্দুটাই হয়ে যাচ্ছে আর আর ড্যাশ নামের যে তল করেছি সেই তলটার, কারণ ওই বিন্দুটার বিভব দুটো হয়ে যাচ্ছে। ছেদ করা মানে কি? এই বিন্দুর বিভব বলবো, আমি যখন এই তলকে দেখে বলবো তখন বলবো আচ্ছা এই বিন্দুর বিভব তো 5 ভোল্ট,
আবার যখন এই তলটাকে দেখে বিবেচনা করে বলবো তখন বলবো আচ্ছা এই বিন্দুটা এই তলের ওপর অবস্থিত, তাহলে এর বিভব 10 ভোল্ট। তাহলে একটা বিন্দুতে বিভব দুটো, এটা কখনো হতে পারে না। তাই দুটো সমবিভব তল পরস্পরকে কোনোদিনই ছেদ করবে না। এবার এখান থেকে একটা অঙ্ক করা যাক। দেখো জিনিসটা ভালো করে বুঝবে। আর আমি তখন যে বলেছিলাম একটা অঙ্কের মাধ্যমে ডিরেকশনটা বুঝবো, অ্যারোটা কোন দিক হবে, সেটা এইটাতে বোঝাবো আমি। এখানে বলছে পাশের চিত্রে কিছু সমবিভব তল দেখানো হয়েছে। 10 ভোল্টের একটা সমবিভব তল, এই তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভব 10 ভোল্ট, এই তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভব 20 ভোল্ট, এই তলটার প্রতিটা বিন্দুতে 30 ভোল্ট, আর এদের মধ্যে গ্যাপ রয়েছে 2 মিটার করে। তাহলে বলতে হবে এই অঞ্চলের তড়িৎ প্রাবল্য কত। তো দেখো ফর্মুলা কি রয়েছে। আমরা জানি এই তলের বিভব যদি এটা হয়ে থাকে, এই তলের বিভব যদি এটা হয়ে থাকে, তাহলে প্রাবল্যের সূত্র হচ্ছে কোন স্থানে মান বার করছি আমি, সেটা হচ্ছে এরকম আমরা ফর্মুলা একটা পড়েছিলাম VA মাইনাস VB বাই D। মানে দুটো বিন্দু বা দুটো স্থানের বিভবের পার্থক্যকে যদি আমি তার ডিস্টেন্স, তাদের মধ্যেকার দূরত্ব দিয়ে ভাগ করি, তাহলে সেটা পেয়ে যাব তড়িৎ প্রাবল্য। তাহলে আমি যে কোনো দুটো তল নিয়ে করছি, এই দুটো নিয়ে করছি, তুমি এই দুটো নিয়ে করতে পারো, বা এই দুটো নিয়ে একদম ধারেরটা নিয়ে করতে পারো, বা 20 30 10 20 যেটা খুশি। তাহলে 20 মাইনাস 10 ভাগ দূরত্ব হচ্ছে 2 মিটার, মান বার করছি। তাহলে করলে চলে এলো 10 ভাগ 2 মানে 5 ভোল্ট পার মিটার হচ্ছে এটার মানটা নিয়ে আর কোনো সমস্যা নেই আশা করি। এবারে চলে আসা যায় দিকের সময় মাথায় রাখতে হবে, এটা তো প্রথম কোশ্চেন আনসার হয়ে গেল। 2 নম্বর কোশ্চেনের আনসার, দিক সবসময়, দিকটা কিভাবে করব আমরা জানি, বলরেখা সর্বদা সমবিভব তলে লম্ব হয়। এই কনসেপ্টটা আমরা যদি মনে রাখি, এটা প্রমাণ আমরা করেছি, তাহলে আমি শিওর যে এটার উপর বলরেখাগুলো এইরকম হবে। এইবারে দিক, আমি এখন দিক কমপ্লিট করি, লম্ব টানলাম, এবারে দিকটা কোন দিক হবে ভালো করে দেখো। বিভব কোন দিকে বেশি, এই দিকে বিভব বেশি, এই দিকে বিভব কম, এই দিকে বিভব আরো কম, মানে এগুলো সব পজিটিভ রয়েছে। তাহলে এটা যদি পজিটিভ বিভব হয়ে থাকে, এটা 20 এটা 30, তাহলে বিভব বেশির দিকে যাচ্ছ মানে আধানটা কোন দিকে আছে, এই দিকে কোথাও একটা সেই আধানটা আছে, যার এলাকা যার বিভব এটা। আধান থেকে কাছে বিভব বেশি, আধান থেকে দূরে বিভব কম, আধান থেকে আরো দূরে বিভব আরো কম। তার মানে বলতে চাইছি এই পজিটিভটা তুমি যদি বুঝতে পেরে যাও, তাহলে পজিটিভ থেকে বলরেখা বাইরের দিকে বেরোয়, মানে বলরেখার অ্যারোগুলো এইরকম হবে, যেটা ছবিতে আমায় দেখাতে বলেছিল সেটা আমি এঁকে ফেললাম। লম্ব সবাই এঁকে ফেলবে, এবারে অ্যারোটা এই দিকে পড়বে নাকি এই দিকে পড়বে সেইটা বোঝার জন্য তোমায় বিভবের মানগুলো দেখতে হবে। বিভব যেদিকে বেশি, বিভব যেদিকে কম, সেটা লক্ষ্য রেখে বেশি থেকে কমের দিকে সব সময় তড়িৎ বলরেখা ক্রিয়া করে। এই কনসেপ্টের উপর ভিত্তি করে জয়েন্টে কি ধরনের কোশ্চেন পড়ে সেটা একটা তোমাদের দেখাই। বলছে পাশের চিত্রে কিছু সমবিভব তল দেখানো হয়েছে, আগেরটার মধ্যেই কিন্তু একটু বাঁকিয়ে দিয়েছে শুধু, আর সেটা XY দুটো অক্ষের মাধ্যমে দেখিয়েছে। তাহলে এই অঞ্চলে প্রাবল্যের মান আর দিক নির্ণয় করতে হবে। প্রাবল্যের মান প্রথম করে ফেলি, এটা সহজ জিনিস। প্রাবল্যের মান হবে সেই একই সূত্র, VA মাইনাস VB, দুটো যে কোনো তল, তাদের বিভবের পার্থক্য ভাগ দূরত্ব। তো এবার মানগুলো বার করা যাক। দুটো যে কোনো তল নাও, আমি এই তলটা আর এই তলটাই চুজ করলাম, এইটা ধারেরটাও নিতে পারো, কোনো ব্যাপার না, একই উত্তর হবে। তো এই দুটো তলের বিভব দেখতে পাচ্ছি 4 ভোল্ট মাইনাস 2 ভোল্ট, আর তাকে ভাগ করবে এদের মধ্যে ডিস্টেন্স কিন্তু এখন যে দেখতে পাচ্ছি এটা 2 মিটার আর 4 মিটার, এইটা ডিস্টেন্স নয়। দুটো রেখা যদি এরকম থাকে তাহলে এটাকে ওদের মধ্যে ডিস্টেন্স বলে না। এরকম ডিস্টেন্স তো বাঁকা ডিস্টেন্স তো হাতের একটা হবে, ডিস্টেন্স দুটো রেখার মধ্যে হচ্ছে লম্ব দূরত্বটাই আসল দূরত্ব। তাহলে তোমায় এখন এখান থেকে লম্ব টানতে হবে, লম্ব টানলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা। ভালো করে লক্ষ্য করো, এই ত্রিভুজ থেকে এইটাকে আমি ডি নাম দিলাম, আর তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, তাহলে এটা হচ্ছে ডি মানে লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে ডি বাই 2 থেকে 4, লক্ষ্য করে এটা হচ্ছে অতিভুজ, তার মানে 2 সমান সমান সাইন 60 ডিগ্রি। তাহলে ডি বাই 2 সমান সমান √3/2,
তাহলে ডি সমান সমান √3 মিটার, ওটা হচ্ছে ডিস্টেন্স পেলাম। এবারে যদি মান বসে দেবো এখানে, তাহলে √3 করলে চলে আসছে 2/√3 ভোল্ট পার মিটার। তুমি পয়েন্টে করতে চাইলে ক্যালকুলেটর দিয়ে ডিভাইড করলেই চলে আসবে। এইবার চলে আসি ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে হবে সেটার জন্য বলেছি লম্ব টেনে দাও। তাহলে এই তলগুলোর ওপর লম্ব টানলে এরকম লম্ব হবে, তাই না? এরকম লম্ব হবে। এবার অ্যারোটা কোন দিকে হবে? অ্যারোটা হবে আমি জানি বেসিক বিভব থেকে কম বিভবের দিকে, বলেছি বেসিক বিভব হচ্ছে 6, 4, 2, তার মানে অ্যারোটা পড়বে এরকম। এবার এটা কত ডিগ্রি কোণ করে আছে সেটা যদি ভালো করে লক্ষ্য করো, তাহলে অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা দাঁড়াবে। এটা যদি 60 হয়, এটা যদি 90 হয়, তাহলে এটা 30। কোনটা 30? এইটা 30। ভালো কথা, ছোট্ট হয়ে গেছে লেখাটা। এটা 30 হলে এইটা কত? এটা 30 হলে এই কোণটা হবে 180 - 30, মানে এটা হচ্ছে 150 ডিগ্রি। মানে বলরেখাটা এক্স অক্ষের সঙ্গে 150 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ভালো করে আনসারটা লিখে দিই। অতএব 2/√3 ভোল্ট পার মিটার প্রাবল্য এক্স অক্ষের সাথে 150 ডিগ্রি কোণে আনত। এটা এইচএসে পড়ার চান্স এখন আপাতত নেই, ভালো করে জিনিসটা দেখে রাখো। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। বিভব চ্যাপ্টারটা আমাদের শেষ হলো। তোমরা দেখো বিভব চ্যাপ্টারটা পুরো তোমাদের ক্লিয়ার হলো কিনা। আর এই চ্যাপ্টার পড়ে তোমরা তোমাদের টেক্সট বুকে, সেটা যে রাইটারের বইটা তোমরা পড়ো না কেন, সেই বইয়ের যে নিউমেরিক্যালগুলো দেওয়া আছে, চ্যাপ্টার এন্ডে যে এক্সারসাইজগুলো দেওয়া রয়েছে, সেগুলো করতে পারছো কিনা সেটা আমায় অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। চলো দেখা হচ্ছে তাহলে পরের ক্লাসে নতুন একটা চ্যাপ্টারে। টাটা।